যেহেতু আমরা ফটোশপে ব্রাশ ইনস্টল করব সেহেতু আমরা ফটোশপে সরাসরি চলে এসেছি। ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমাদের এই ব্রাশের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আমরা ডিফল্ট বেশ কিছু ব্রাশ পাই। এরপরেও আমাদের ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু ব্রাশের প্রয়োজন পড়ে। সেগুলো কি করতে আমাদেরকে ইনপুট করে নিতে হয় বা ইনস্টল করে নিতে হয়, ঠিক আছে? বা লোড করে নিতে হয়। ঠিক সেটা কিভাবে করতে হয় সেটা আজকে আমাদের ক্লাস দেখব। আর ক্লাসের শেষে থাকছে আপনার জন্য একটা সুন্দর ব্রাশের গিফট। সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমরা ব্রাশ ইনপুট করব সেহেতু আমাদের একটা ব্রাশ নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। সেহেতু আমরা প্রথমে চলে যাচ্ছি কি, আমরা চলে আসলাম নেটে। ফটোশপের বিভিন্ন সাইট আছে ব্রাশের জন্য। তবে এই সাইটটা অনেকটা ভালো সার্ভিস দিয়ে থাকে ব্রাশগুলোর ক্ষেত্রে। এখানে আসবেন, আপনার যদি কোনো স্পেসিফিক ব্রাশ থাকে সেটা এখানে লিখে ফেলবেন। আর যদি না থাকে তাহলে কি করবেন, আপনি ব্রাশ লিখে এখানে খুঁজতে পারবেন, ঠিক আছে? আমি এমনি কিছু না, এমনি চলে আসলাম। চলে আসার পর এখানে শুধু টাইপ সিলেক্ট করে নিয়েছি যে ব্রাশ লাগবে আমার। এখান থেকে আপনি বিভিন্ন ব্রাশ দেখতে পাবেন। সাপোজ আমরা কোনো একটা ব্রাশকে সিলেক্ট করলাম, যেমন এই ব্রাশটা আমরা প্রায় এখন ইউজ করতেছি। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিছুটা সময় দিলেন এটা ডাউনলোড করার জন্য। আমি কি করবো না, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলাম, তারা 5 সেকেন্ড সময় যাবে। 5 সেকেন্ডের পরে কি হবে, এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আপনার পাইলে সরাসরি চলে যাবে ডাউনলোড হওয়ার জন্য। এখান থেকে কি যাবে, তারা কিছুটা সময় যাবে। এটা কি করবেন, আপনি পেন করবেন। এটা কি করতে হবে, আনজিপ করতে হবে। এখন রাইট বাটন ক্লিক করলাম, স্টার্ট হিয়ার। এটা আনজিপ করলাম, আমার যে ফাইলটা সেটা কিন্তু চলে আসছে। এখন এটা কি করতে আমাকে ইনস্টল করতে হবে বা ইনপুট করতে হবে ফটোশপে। সেজন্য আমরা সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। এইখান থেকে যে ব্রাশের যে অপশনটা থাকে, এইখান থেকে আমরা কি করব, এই যে সেটিং যে চিহ্নটা থাকে, ঠিক আছে? আপনি যখন এটা ওপেন করবেন, এইটার পরে দেখবেন এখানে সেটিং চিহ্ন থাকবে এখানে। এটাতে ক্লিক করার আস্তে করে যখন নিচের দিকে চলে আসবেন, তখন দেখবেন কি ইনপুট নামে একটা অপশন পাচ্ছেন আপনি। ইনপুটে ক্লিক করবেন। এখানে আপনার ব্রাশটা যেখানে থাকবে বা আপনি যেখানে রেখেছেন সেখানে চলে যাবে। মানে সেখানে যেতে হবে আপনাকে। যাওয়ার পর আপনি যে ব্রাশটা ইনস্টল করতে চাচ্ছেন সেটা শুধু লোড করে দিলেন, বা নিউবার ক্লিক করতে পারেন বা একবার ক্লিক করে লোডে ক্লিক করতে পারেন। তাহলে দেখেন কি এইখানে আমার যে ব্রাশটা সেটা কিন্তু চলে আসছে অলরেডি। এখন এখান থেকে আপনি যে ব্রাশটা খুশি সেই ব্রাশটা সিলেক্ট করে আপনি করতে পারেন দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি সিলেক্ট করলেই ব্রাশগুলো দেখতে পাচ্ছেন যে কোনটা কিরকম ব্রাশ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এটাকে কাজ করতে পারবেন বা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। দিয়ে আপনার যেরকম ডিজাইন আছে সেরকম ডিজাইন আপনি সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এতে কি হয়, আমাদের ডিজাইনটা আরো সুন্দর হয়, ঠিক আছে? ব্রাশগুলোর মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি যেখানে আপনি বিভিন্ন রকমের ব্রাশ পাবেন, ঠিক আছে? এখানে প্রায় 50 টা কাছে ব্রাশ আছে। আপনি সাধারণত এগুলো ইউজ করলে কি হবে, আপনার আর বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে ব্রাশ লাগে না। এখানে আপনি স্ক্রু ব্রাশ, তারপর হচ্ছে ওয়াটারের ব্রাশগুলো প্রায় অনেক ব্রাশ ধরনের পাবেন এখানে। এগুলো ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে আপনি কাজ করতে পারেন। এখন সাপোজ ধরেন আপনি অতিরিক্ত ব্রাশ ইনস্টল করে ফেলছেন। তাহলে কি করতে হবে, ব্রাশটা আমাকে ডিলিট করতে হবে। সেটা কি করবেন, সেই অপশনে চলে যাবেন। এইখান থেকে আপনার যে ব্রাশটা লাগতেছে না সেই গ্রুপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি রিমুভ যে বা ডিলিট যে গ্রুপটা থাকে এখানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার নতুন ব্রাশটা ডিলিট হয়ে যাবে বা আপনার যে অতিরিক্ত যে ব্রাশটা আছে সেটা কি হবে, ডিলিট হয়ে যাবে। এতে কি থাকবে, আপনার পিসিটা একটু সুরক্ষিত থাকবে। যেটা আপনার লাগতেছে না সেটা তো শুধু শুধু পিসিতে রেখে লাভ নাই। সেজন্য কি করবেন, ফাস্ট রাখার জন্য অতিরিক্তগুলো ডিলিট করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন। আজকের ক্লাস ধরেই পরবর্তী রেসপন্স পাবেন। ভালো থাকবেন এবং আলোচনা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।